বৃষ্টি শব্দের অর্থ হল মেঘ হইতে জলের পতন। বৃষ্টি আমার ছোটবেলার প্রথম ভালোবাসা। সেই স্কুলবেলার স্মৃতি, বাড়ি ফেরার সময় ভিজতে ভিজতে বন্ধুদের সাথে ফেরা, আর বাড়ি ফিরে মায়ের সেই বকুনি, সেও এক অন্য ধরনের অনুভূতি। একখণ্ড সাদা কাগজ নিয়ে তা নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দেওয়া। আর সেই সব স্মৃতির মধ্যে আমি আজকে আমার একটা স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। যখনই বৃষ্টি পড়তো কম বেশি ভাজাভুজি তো ঘরে চলতোই, তার সাথে চলতো মাছের ডিমের বড়া। এবার মাছের ডিমের বড়া বানানোর জন্য আমাদের চাই হলো পেঁয়াজ 4টের মতন, আর 6টার মতন এখানে আমাদের চাই লঙ্কা। আমি এখানে 250 ডিম নিয়েছি, তাই 4টে পেঁয়াজ ও 6টা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা যদি কেউ কম খেয়ে থাকো তাহলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবে। তো আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি 250-র মতন। এবার ডিমটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে। এরপরে দিয়ে দেবো আমি এখানে প্রায় 100-র মতন বেসন। প্রত্যেকটা উপকরণ দিয়ে এখন আমি ডিমটাকে ভালো মতন মেখে নেব। এবার দেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু হাতের সাহায্যে অল্প অল্প করে মাছের ডিম তুলে তেলের মধ্যে সাবধানতায় ছেড়ে দেবো। কাজটা অবশ্যই সাবধানতায় করতে হবে, আর আঁচটাকে রাখতে হবে লোতে। ডিমের এক পিঠ ভাজা হয়ে আসলে আরেক পিঠ কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। 2 পিঠ লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের মাছের ডিমের বড়া। তো চলো লাল করে ভেজে নেওয়া যাক। তো এবার যেহেতু 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে, তো চলো এবার আমরা খুবই সাবধানতায় একটা খুন্তির সাহায্যে তেল ঝরিয়ে মাছের ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখি। তো এবার আমি একটা মাছের ডিমকে ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি যে ভেতর থেকেও কিন্তু পুরোপুরি মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে রেখে যদি আমরা মাছের ডিমটাকে ভাজতে পারি তাহলে প্রত্যেকটা ডিমই কিন্তু ভেতর থেকেও ভাজা হয়ে যাবে। ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সাথে গরম তেলের সাথে এই মাছের ডিমের বড়া। আর কি চাই দুপুরবেলা স্কুল থেকে এসে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্টবেলার স্মৃতি। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও। শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনের জন্য এতটুকুই। আজকের জন্য নিচ্ছি বিদায়। বর্ষার দুপুর সবার ভালো কাটুক। আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবে। এখনের জন্য ধন্যবাদ। টাটা। আবারও পরের ভিডিও নিয়ে দেখা করব।